এটি রিক। আজ সে শুটিং করতে চায়নি, কিন্তু তুমি তার ভিডিওতে ক্লিক করেছ, আর তাই সে না দেখেই চুক্তি সই করেছে। এর মানে পরের 30 দিন সে খাবার ছাড়া কাটাবে, শুধু জল আর যন্ত্রণা। প্রথম দিনটা বেশ উৎফুল্লভাবে কেটেছে। শরীরে গ্লাইকোজেনের মজুদ ছিল, সেই চিনি লিভার ও পেশিতে জমা থাকে। রিক বালিশ দিয়ে একটি সিংহাসন তৈরি করছে, আর অপেক্ষা করছে তাকে সত্যিই পরীক্ষা করা। তৃতীয় দিনে সব কিছু বদলে যায়। গ্লাইকোজেন ফুরিয়ে গেছে, শরীর এখন চর্বি পোড়াচ্ছে। রিক বাতাসে খাবারের গন্ধ পাচ্ছে। সে নিশ্চিত দেয়ালগুলো বেকনের গন্ধ দিচ্ছে। এটি কেটোসিসের প্রথম লক্ষণ। এটি এমন একটি অবস্থা যেখানে শরীর গ্লুকোজের বদলে কিটোন তৈরি করে। চতুর্থ দিনে তার মতিভ্রম দেখা দিল। সে চামচের সাথে কথা বলে, ফ্যানের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করে, আর সকেটে চোখ মারে। সে হাসে, কিন্তু চোখগুলো অস্থিরভাবে কাঁপছে। ষষ্ঠ দিনে একজন লোক ঘরে এলো। সে রিকের সামনে ধীরে ধীরে একটি বার্গার খেল। একটি কথাও না বলে চলে গেল। এটি ধৈর্যের পরীক্ষা ছিল। রিক ঘামছিল আর ঠোঁট চাটছিল। মস্তিষ্ক ডোপামিন চাইছে। নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সপ্তম দিনে পর্দায় বার্তা এল, আত্মসমর্পণ করলে খাবার পাবে, শুধু পিৎজা বল। রিক নীরব রইল। ইতিমধ্যে তার শরীরের তাপমাত্রা কমছিল, বিপাক ক্রিয়াও ধীর হয়ে গিয়েছিল। এমনকি তার নড়াচড়াও আঠালো হয়ে গিয়েছিল, সেই স্যুপের মতো যা নিয়ে রিক স্বপ্ন দেখছে। দশম দিনে পেশি দুর্বল হতে শুরু করে। শরীর টিকে থাকার মোড়ে চলে গেছে, সব কিছু সাশ্রয় করছে, এমনকি চিন্তা ভাবনাও। তাই রিক শব্দ গুলিয়ে ফেলছে। জানালাগুলিকে চামচ বলছে আর নিজেকে স্যান্ডউইচ। একটি ট্রেডমিল দেখা গেল সুশি বেল্টের মতো। রিক তাতে দাঁড়াতে পারছিল না। প্রতিটি পদক্ষেপ যেন আঠালো রজনীতে। হার্ট ধীর গতিতে স্পন্দিত হচ্ছিল, রিক পড়ছিল ধীর গতিতে। স্বপ্নে রিক বার্গার খাচ্ছিল। ঘুম ভাঙলে দেখল নিজেরই হাতার কাপড় চিবোচ্ছে। এটি 15তম দিন। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। রিক বুঝতে পারছে না কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তবতা। দেওয়াল সংকুচিত হচ্ছে আর বাতাস স্পন্দিত হচ্ছে। আদর্শ সকালের নাস্তার ট্রেটা মরিচিকার মতো দেখা গেল। ডিম ভাজা, টোস্টা, ভোকাডো। ছোট অক্ষরে লেখা, প্লাস্টিক, খাওয়া যাবে না। রিক শুঁকে দেখে, চেটে দেখে আর কাঁদে। পেট প্রত্যাশায় কুঁকড়ে যায়, কিন্তু কিছুই পেটে ঢোকেনি। 18তম দিনে ভেন্টিলেশন পাইপ, পিৎজা কাবাব আর ভাজা পেঁয়াজের গন্ধে ভরে উঠল। রিক পেট ধরে মেঝেতে হামাগুড়ি দিচ্ছে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রায় অচল। শরীর নিজের পেশি পোড়াচ্ছে, আর রিক ধুলোর সাথে কথা বলছে। আয়নায় সে একটা কথা বলা স্যান্ডউইচ দেখল। রিক একটি ডায়েরি লেখে, যেখানে তার সব চিন্তা শুধু খাবার নিয়ে। তার রক্তে প্রায় কোনো গ্লুকোজ অবশিষ্ট নেই। অটোফ্যাগি শুরু হয়েছে, কোষগুলো নিজেদেরই খাচ্ছে। দেয়ালে রিক লিখছে, আমি খাবার নই। দেয়াল থেকে কেচাপ ঝরতে শুরু করল, আর রিক চিৎকার করে উঠল। এটি ছিল গুরুতর জ্ঞানীয় দুর্বলতার একটি পর্যায়। এমনকি আমার এই কণ্ঠ রিক শোনে, কিন্তু খাবারের গন্ধের মতো। মেঝেতে একটি হ্যাচ খুলল। সে ঝাঁপ দিল। নিচে একটি রান্নাঘর ছিল। সে মেঝেতে পড়ল। ফ্রিজের মধ্যে খালি। এটি ছিল একটি সিমুলেশন, মিথ্যা আশার প্রতিক্রিয়ার একটি পরীক্ষা। আর এখন রিকের সামনে একটি প্লেটে একটি মাত্র ডাম্পলিং রাখা হলো। বলা হলো যদি সে খায়, সব নতুন করে শুরু হবে। সে তাকিয়ে ছিলজিভ চাটাচ্ছিল, কিছু ফিসফিস করছিল, কিন্তু খেল না। আত্মনিয়ন্ত্রণ বাকি সব কিছুর উপর জয়লাভ করল। 30তম দিনে দরজা খুলল এবং রিক বেরিয়ে এল। তার ওজন 14% কমে গিয়েছিল। পালস ছিল প্রায় নিস্তেজ। তার লিভার কাজ করছিল জরুরি অবস্থায়। চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া এমন উপবাস মারাত্মক বিপজ্জনক। কিন্তু রিক তো রিকই। মুক্তিতে তাকে একটি ব্যানার স্বাগত জানাল, অভিনন্দন। পরের পরীক্ষা 1 মাস ঘুম ছাড়া। সে অবাকও হল, না কেবল কেকের উপর মুখ থুবড়ে পড়ে ঘুমিয়ে পড়ল। দেখার জন্য ধন্যবাদ। রিককে সাবস্ক্রাইব করুন।